মাছটা কেমন গামলার জলে নড়ে চড়ে বেড়াচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে মাছটা রান্না হয়ে চলে আসবে মাছের ঝোল হিসাবে খাবার টেবিলে। এদিকে কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি, মাছটাকে লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম, কেটে ধুয়ে নিলাম, খুব বেশি ধুলাম না, আগেই ধুয়ে রেখেছিলাম। এই মাছ বেশি ধুতে হয় না। লবণ হলুদ মাখিয়ে নিলাম, তারপরে কাঁচা কলাটাকে লবণ হলুদের জল থেকে উঠিয়ে নিলাম। এদিকে মাছ ছেড়ে দিয়েছি তেলে, হালকা ভেজে নিলাম। সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে দিলাম, দিয়ে এর মধ্যে আলু কলাটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, হালকা ভেজেছি কিন্তু। এর মধ্যে মৌরি বাটা, আদা জিরা আর ধনা বাটা দিয়ে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো ফুটে পাতলা ঝোল তৈরি হয়ে গেল। এটাকে আমরা শিঙ্গি মাছ বা কানচ মাছও বলে থাকি। এই শিঙ্গি মাছের পাতলা ঝোল দিয়ে পাতলা, যাদের পেট রোগা মানুষ, তাদের খেতে খুব উপকারী একটা জিনিস আজকে রান্না করলাম।